আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গীতার কথা বা গীতার একটা কোনো শ্লোক 9 নম্বর শ্লোক নিয়ে কথা বলবো। আর আজকের পরিবেশনাটা একটু অন্যরকমভাবে উপস্থাপনা করবার চেষ্টা করছি। তো অনুরোধ রইল পুরো ব্লগটা বা কথাগুলো শোনার। তো হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার থট। আর আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসা বলো, তোমাদের আশীর্বাদে বলো। আজকে গীতার 9 নম্বর শ্লোকটা নিয়ে আলোচনা করব। দেখো, সবার প্রথম আমি যেটা বলি যে আমরা যখন বিপদে পড়ি, যে কোনো বিপদের মুহূর্তে আমরা যখন আসি, তখন আমাদের সাথে কে থাকে? এটা তোমাদের প্রত্যেকের কাছে কোশ্চেন, যার যতজন এই ব্লগটা দেখছে, তোমরা যখন বিপদে পড়ো তোমাদের পাশে কে থাকে? কোনো আত্মীয় স্বজন, রিলেটিভ কারা থাকে যে তোমাদেরকে সাথটা দেয়? ঠিক আছে, আমার যতদূর মনে হয় আমাদের পাশে কেউ থাকে না, সকলেই সরে যায়। এবার তোমরা প্রত্যেকেই বলবে যে এর সাথে গীতার কি সম্পর্ক। দেখো, 9 নম্বর শ্লোকে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন যে আমার কাছে আরও অনেক সৈন্যদল আছে, আরও অনেকে আছে যারা এই যুদ্ধে আমার জন্য, আমার একটা কথায় তারা প্রাণ দিতে পারে। তারা সকলেই সুসজ্জিত হয়ে এই যুদ্ধে উপস্থিত হয়েছেন। কিন্তু দেখো, দুর্যোধনের কাছে আরও অনেক যোদ্ধা ছিল যারা তার জন্য প্রাণ দিতে পারত। কিন্তু আমরা এর থেকে কী শিখি? আমরা যখন কোনো বিপদে পড়ি তখন কিন্তু আমাদের পাশে বা আমাদের সাথে কেউ থাকে না। আমাদের সাথে একমাত্র একটা জিনিসই থাকে, যেমন আমাদের উইল পাওয়ার থাকে, মানে আমাদের পজিটিভ শক্তি থাকে, আর্থিক দিক থেকে সক্ষম হলে সেই অর্থ থাকে, বা আমাদের স্কিল থাকে। ঠিক আছে, আমাদেরকে সাহায্য করবার মতন কেউ থাকে না। আমি তো এরকম অনেক মানুষকে দেখেছি, আমরা কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে, তাদের সাথে হয়তো ভালো সম্পর্ক আছে, বেশ সম্পর্ক, আসা যাওয়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে। তার ঘরে যেই একটা রোগের কথা শুনেছে বা কারোর ঘর থেকে হয়তো কেউ একজন হসপিটালে ভর্তি হচ্ছে, সঙ্গে সঙ্গে তার পাশ থেকে সরে গেল। এমনভাবে রিয়াক্ট করে, মনে হয় যেন সম্পর্ক থাকলে বলবে যে যদি অর্থ সাহায্য চায় বা তার কাছ থেকে কোনো রকম যদি সাহায্য চায়। অনেক আত্মীয়কে এরকম সরে যেতে দেখেছি। তাই আমি বারবার বলি, টাইম ওয়েস্ট করো না, কারোর জন্য টাইম ওয়েস্ট করো না। নিজের পরিবার বা নিজের খুব কাছের কোনো মানুষ ছাড়া কারোর প্রতি টাইম ওয়েস্ট করাটা উচিত না। কারণ যেই মানুষগুলোর জন্য আজকে তুমি টাইম ওয়েস্ট করছো, যেই মানুষগুলোর জন্য তোমরা বলো, আমরা বলো, প্রত্যেকে টাইম ওয়েস্ট করেছি, তারা কিন্তু 2 মিনিটও ভাববে না তোমার পাশ থেকে সরে যাওয়ার সময়। যখনই তোমাকে বিপদে দেখবে তখনই কিন্তু সরে যাবে। তখনই তাদের মনে চিন্তা প্রথম এটা আসবে, যদি আমার কাছ থেকে কোনো অর্থ সাহায্য চায় বা আমার কাছ থেকে যদি কোনো সাহায্য চায়, তার থেকে সরে যাওয়া ভালো। এরা কি বলতো, এরা হচ্ছে সুখের পায়রা। এরা দুঃখের সময় মানুষের পাশে থাকতে পারে না, এটাই হচ্ছে এদের মেন প্রবলেম। তাই কারোর জন্য টাইম ওয়েস্ট করো না। সেই জায়গায় তুমি নিজেকে ডেভেলপ করো, একমাত্র তোমার স্কিল, পড়াশোনার ক্ষেত্রে তোমার স্কিল বলো, কেরিয়ারের ক্ষেত্রে তোমার স্কিল বলো, বা জীবনের ক্ষেত্রে অর্থ উপার্জনের দিকে মূল ফোকাসটা রাখো। সৎ পথে, ভালো পথে অর্থ উপার্জন করা। কারণ আমি মনে করি একটা শিশু জন্মাতে গেলেও যেরকম অর্থের প্রয়োজন হয়, একটা মানুষের অন্তিম সংস্কারের সময়ও অর্থের প্রয়োজন হয়। আমার তো মনে হয় না টাকার থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে। এক্ষেত্রে কিন্তু আমি মা বাবা বা কাছের কোনো মানুষের কথা বলছি না। নর্মাল দিক থেকে দেখতে গেলে টাকার থেকে কিন্তু মানুষের কাছে ভালো বন্ধু অন্য কেউ হতে পারে না। যদি তোমার কাছে টাকা থাকে, তোমার সম্মান থাকবে। যদি তোমার কাছে টাকা থাকে, তোমার নিজের শখসাদ বা ফ্যামিলির শখসাদ পূরণ করতে পারবে, লোকে তোমাকে ভালো চোখে দেখবে। যদি না থাকে, তাহলে কেউ দেখবে না। আর আজকালের দিনে দাঁড়িয়ে, বিশেষ করে 2023-এ দাঁড়িয়ে, পয়সা না থাকলে কেউ তোমাকে 1 টাকারও সম্মান দেবে না। ঠিক আছে, যদি তোমার কাছে টাকা না থাকে, তোমার কাছে মান, সম্মান, ইজ্জত কিচ্ছু থাকবে না। তাই বিপদের সময় দুর্যোধনের কাছে অনেক মানুষ থাকলেও আমাদের কাছে কিন্তু আমাদের নিজেদের স্কিল, নিজেদের উইল পাওয়ারটাই একমাত্র আমাদের সাথে দেয়, আর কেউ দেয় না। আমরা 9 নম্বর শ্লোক থেকে এটাই জানতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। যদি গীতার কথাগুলো ভালো লেগে থাকে, আর যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে, যদি এই পর্যন্ত তোমরা শুনে থাকো, তাহলে এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো বাই অল।